আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহ 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পেশ করছেন এক শ্রেণীর মানুষের জন্য, যারা আল্লাহকে পেতে চায়। আপনারা কি চান? কথা কন না, চান? এবং আখিরাতে আল্লাহর ভালোবাসা চায়, নাজাত চায়। আপনারা কি চান? এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর অনুগত্য করে চলতে চান। কথা কন না? তাইলে তো আপনাদের জন্য এই আয়াত, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহকে চায়, যারা আল্লাহকে আশা করে, ওয়াল ইয়াউমাল আখির এবং আখিরাতে মুক্তি চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা আর বেশি বেশি আল্লাহ আল্লাহ করতে চায়, তাদের জন্য আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উসওয়ায়ে হাসানা মওজুদ আছে। সুবহানাল্লাহ পড়েন। উসওয়াতুন শব্দের ইংলিশ হলো রোল মডেল। রোল মডেল মানে যে নমুনায় মানুষকে চালাতে পারে, প্রচলিত নমুনা, রোল মডেল। এই শব্দটি, শুধু এই শব্দটা যদি আমরা বুঝি, উসওয়াতুন শব্দটার নাম কি? কন, সবাই কন, উসওয়াতুন। শুধু এই শব্দটা যদি আপনি বুঝেন, তাইলে কোরআন মজিদের 3টি আয়াত বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের গুরুত্ব আর বলা লাগবে না। ওই এক শব্দ যদি বোঝেন, রাসূলের জীবনের গুরুত্ব বুঝবেন। শব্দ কয়টা? এখন বলেন, মাত্র একটা শব্দ যদি বুঝি, আর এতে যদি রাসূলের জীবনের পুরা গুরুত্বটা আমরা অনুধাবন করতে পারি, তাহলে এই শব্দটাকে বোঝা দরকার না? কতক্ষণ? এইটার নাম হলো তাফসীর। কথা বুঝতেছেন? এই হাউ মাউ কাউ কইয়া কোনো লাভ নাই। কোরআনের একটা আয়াত পড়বেন, একটা সূরা পড়বেন, দেখা যাবে যে একটা সূরার মধ্যে মাত্র 5টা আয়াত যদি বুঝিয়ে দেওয়া হয়, সমস্ত সূরা বোঝা হয়ে যাবে। আবার কোন সূরা আছে মাত্র একটা আয়াত যদি বোঝেন, সমস্ত সূরা বোঝা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কোরআনে এমনও সূরা আছে মাত্র একটা সূরা যদি বুঝেন, সমস্ত কোরআন বোঝা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আবার এমন 5টা প্রশ্ন আছে, যে 5টা প্রশ্নের উত্তর জানলে সমস্ত কোরআনের সংক্ষিপ্ত তাফসীর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এত ব্যবস্থা থাকতে বানোয়াট কথা বলার কোনো দরকার আছে? কতক্ষণ দরকার আছে? নাই।
তাই আমরা আলোচনা করব উসওয়াতুন, মনে আছে? প্রথমত এই আয়াত, এই শব্দটা জানলে কোরআনের 3টা আয়াত বোঝা সহজ হয়ে যাবে, আর রাসূলুল্লাহর গোটা জীবনের গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। গুরুত্ব আর আপনাকে বোঝানো লাগবে না। শব্দ কয়টা? এই উসওয়াতুন শব্দটি কোরআন মাজিদে 3বার এসেছে, মনে থাকবে? একটু পরে আমি জিজ্ঞাসা করব, কথা বুঝতেছেন? আচ্ছা বলেন দেখি, যে শব্দটি মর্ম বুঝলে রাসূলের গোটা জীবনের গুরুত্ব বোঝা যায়, এই শব্দটি কি? হ্যাঁ, সবাই কিন্তু বলতে পারেন নাই, দেখছেন? এই শব্দটির নাম বলেন উসওয়াতুন। শব্দটি কোরআনে কয়বার এসেছে? কথা কোন, কয়বার? সূরা আহজাবের 21 নম্বর আয়াত, প্রসঙ্গ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সূরা মুমতাহিনার 4 এবং 5 নম্বর আয়াত, প্রসঙ্গ ইব্রাহিম এবং তার সঙ্গীরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা। তাইলে মোট কয়টা আয়াত মনে থাকবে তো? সূরা আহজাবের কত নম্বর আয়াত? 21 নম্বর। আর সূরা মুমতাহিনার 4 এবং 6 নম্বর আয়াত। এই 3টা আয়াতে আছে। তো এটা তো আমি সূরা আহজাব তো আমি পড়ে শুনাইলাম, এখন আপনাদেরকে আমি সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ভাস্কর্য চর্চাকারীদের বিরুদ্ধে বিপ্লবীদের দোয়া হলো এটা, কথা বুঝতেছেন? ভাস্কর্য পূজারীদের বিরুদ্ধে যারা বিপ্লব করতে চায়, কবর পূজারীদের বিরুদ্ধে যারা বিপ্লব করতে চায়, আল্লাহ পাক তাদের জন্য একটা মডেল মুনাজাত নাজিল করেছেন এখানে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল। কেন? যে নমরুদ বেবিলনীয় সভ্যতার সবচেয়ে শক্তিশালী একজন বাদশা ছিল, এম্পায়ার ছিল। তো সেই সময়ে রাষ্ট্রীয় উদ্যোগে ভাস্কর্য চর্চা হতো। আর খলিলুল্লাহ ইব্রাহিম তিনি পার্সোনালি গোটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, ভাস্কর্য পূজার বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর শেষ পর্যায়ে তিনি আন্দোলনের এক পর্যায়ে তিনি দেখলেন যে রাষ্ট্রশক্তির পক্ষে তো সবাই, তার মানে ইব্রাহিমের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্র তার সমস্ত শক্তিকে তার বিরুদ্ধে লেলিয়ে দিল। খলিলুল্লাহ ইব্রাহিম এবং তার সঙ্গীরা তখন বললেন, কোনো অসুবিধা নেই, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, ও আমাদের রব,
রব্বানা মানে কি? ওহে আমাদের আলাইকা তাওয়াক্কালনা, আমরা তোমার প্রতি নির্ভরশীল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা তোমার উপর ভরসা করলাম। তাওয়াক্কালনা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা। আর নমরুদের তামাম ষড়যন্ত্র থেকে আমরা তোমার কাছে আশ্রয় নিলাম। এখন বলেন তো দেখি, ইব্রাহিম খলিলুল্লাহ যার প্রতি নির্ভরশীল হয়েছেন, যার কাছে আশ্রয় নিয়েছেন, নমরুদের কি এইরকম কোন শক্তি আছে? কতক্ষণ আছে? ওয়া ইলাইকাল মাসীর, তোমার প্রতি প্রত্যাবর্তন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য সবচেয়ে চমৎকার রোল মডেল আছে ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে। তার মানে নমরুদের বিরুদ্ধে কি বলে লড়াই করবা, তোমাদের জন্য কার্যকরী অনুকরণীয় বিষয় আছে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এইগুলো একটা। আরেকটা হলো 6 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ পাক আবারও বলতেছেন, ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা আছে, যারা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াওমাল আখির, আখিরাতকে পেতে চায়, ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। আর যে ইয়াতাওয়াল্লা, পিছনের দিকে ফিরে গেল, মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিবে, ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ, নিশ্চিত আল্লাহ পাক স্বতন্ত্র, গানিয়ুন, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ। গানিয়ুন মানে কি? স্বয়ং সম্পূর্ণ। আল হামিদ, এবং তিনি সপ্রশংসিত। সুবহানাল্লাহ পড়েন। তো অনেক স্বয়ং সম্পূর্ণ, কিন্তু তার আচার আচরণ, তার জুলুম, এই সমস্ত কারণে সামনে কয় সাপ সাপ, পিছনে কয় কুত্তার বাচ্চা। কথা কোন কয় কি কয় না? কিন্তু আল্লাহ এমন প্রভাবশালী যে গোটা মখলুক কায়নাত শুধু তার প্রশংসাই করে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। গোটা কায়নাত কার প্রশংসা করে? এই জন্য গানিয়ুন হামিদ, তিনি স্বয়ং সম্পূর্ণ গানি, কিন্তু হামিদ, প্রশংসাপ্রাপ্ত। তিনি এমন কিছু করেন নাই যে তার বদনাম করা যায়। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন উসওয়াতুন শব্দ, মনে আছে তো? উসওয়াতুন শব্দের মানা হলো আল হালাতুল্লাতী ইয়াকুনু আলাইহা আল ইনসান ফি ইত্তিবা'i গায়রিহি। ওই শুধু এই কথাটা মনে রাখবেন, একটা মানুষ অন্যের অনুসরণ করার মাধ্যমে যে অবস্থার মধ্যে বিরাজমান থাকে তাকে বলা হয় উসওয়া। তাকে কি বলা হয়? কথা কন, কি বলা হয়? উসওয়া। আবার বলতেছি, অন্য কারো অনুসরণের মাধ্যমে সে যে অবস্থার মধ্যে বিদ্যমান থাকে তাকে বলা হয় উসওয়া। আবার বলছি, অন্যের অনুসরণের কারণে, এই অনুসরণের মাধ্যমে তার মধ্যে যে অবস্থা জাহির হয়, এটার নাম হলো উসওয়া। এখন এটা যদি সুন্দর হয় তাইলে হবে উসওয়ায়ে হাসানা,
আর এটা যদি মন্দ হয় তাইলে হবে উসওয়ায়ে সাইয়্যিআ। নাউযুবিল্লাহ পড়েন। তো আল্লাহ বলতেছেন তোমাদের জন্য রাসূলের মধ্যে উসওয়ায়ে হাসানা আছে। তাহলে বোঝা গেল রাসূলের গোটা প্রত্যেকটা জীবন অনুসরণ করলে আমাদের মধ্যে যে অবস্থা জাহির হবে এটা সুন্দর না অসুন্দর? কথা কোন, সুন্দর না অসুন্দর? তাই এখন বুঝেন তো, এই একটি মাত্র শব্দ উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা মানে হলো এমন সুন্দর যেই সুন্দরটা একটা সুন্দর আছে পেইন্ট করিয়া সুন্দর করা হয়েছে, কিন্তু গাছের যে পাতাগুলা এগুলো তো সুন্দর, এগুলি কি পেইন্ট করা? কথা কোন, পেইন্ট করা না। ওই পেইন্টিং ছাড়া স্বভাবজাত যে সৌন্দর্য এটাকে বলা হয় হাসানাতুন। সুবহানাল্লাহ। আর যেটারে মেকআপ করিয়া সুন্দর করা হয় এইটারে অনেক ক্ষেত্রে জামিলুন বলা হয়, এটারেও সুন্দর বলা হয়। তবে এই সুন্দর সব সময় কথা কোন থাকে থাকে না, বরং এই সুন্দর মাঝে মাঝে ধোঁকাও দেয়। মনে করেন কোনো কালো বা শ্যামলা মেয়েরে ভালো করে বিউটি পার্লার করিয়া আর দেখাইয়া কোনো পাত্রকে বিয়ের সাব্যস্ত করা হয়েছে, এরপরে যখন মেকআপটা ছুটে গেছে এখন কয় পাত্র দেখলাম কিতা আর ফাইলাম কিতা। কথা বলেন না যে দেখলাম কিতা আর ফাইলাম কিতা। দেখলাম একেবারে আপনার ছান্দ লাগান সুন্দরী, আর এখন দেখি একেবারে বাগানোর কুলনি। তাইলে ফলে যে দেখিয়ে সুন্দর লাগছিল, বোঝা গেল এই সুন্দরটা হাসানা নাই, একিটা নাই। হাসানা হইলে এটার উপরে আর মালিশ করা লাগে না, লাগেনি? মালিশ করা লাগে না। আপনি দেখবেন মানুষ যতই সুন্দর হোক, যদি এর উপরে মেকআপ করিয়ে সুন্দর হয় তাইলে এগুলো যে কোনো একটা কুত বানায় না, হয় বান্দর লাখান দেখা যায়, নাইলে ফেরত লাখান দেখা যায়, আর না বুড়া লাখান দেখা যায়। দেখুন জানো, এখন আমি গিয়ে ফেয়ে দেখছি না, এক বিয়াত গেছি আপনার না গেলে হয় না, তো কন্যা বেটিরে হাজাইয়া থইছেন ওলা। আমি একবার দেখছি, দেখার বাদে আমার মনে হয়েছে মনে হয় কোনো দামি বানাইয়া থইছেন, বুড়া বেটি লেখা দেখা যায়। এরপরে তো আমার খেয়াল হয়েছে মানে বেটার খালি কম বয়সে গোয়েন খালি যাইরা আর সেলফি তুলটা। নাউজুবিল্লাহ হোকা। এরপরে আমার খেয়াল হয়েছে এগুলো তো মানুষে বুত বানাইয়া তৈছেন বিউটি পার্লার করিয়া। আস্তাগফিরুল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, হাসানা কি? আপনি খালা হোক্কা, সাদা হোক্কা, শ্যামলা হোক্কা, আপনার চামড়ার যে লাবণ্য যেটা আল্লাহ দিচ্ছেন, এই লাবণ্য কোন জাত মেকআপ দিয়ে করা যায়নি। কথা না করা যায়? যায় না। মাইকেল জ্যাকসনে তার চেহারারে প্লাস্টিক সার্জারি করিয়া একেবারে বুড়ো কালোর চেহারা বানাইছিল, কিন্তু দেখতে বেশি লাগতো না, মাতেন না। এখানে বোঝা যাইতো যে শিয়ান এক বেটার মুখ হলুতার দামি লাগাই দিছে, ওখান নাই নেই। আচ্ছা, আর ছোট বাচ্চারে যদি বুড়া বেটার দামি লাগাইন সুন্দর লাগবো নি? তাইলে বয়সের সঙ্গে যখন চেহারার যে গ্লামার, এটা আল্লাহ পাকে দেন। সুবহানাল্লাহ। এখন আমরা যে বয়স হয়েছে, এখন যদি আমি প্লাস্টিক সার্জারি করিয়া আমার মনে করোকা সেই ক্লাস আলিমের ছবির যে সুরত, ওই সময় করে যদি সুরত আনিলাই দেখতে বেশি লাগবো। এখানে যে বডির লোকে অ্যাডজাস্ট হবে না, বডির লোকে কি অ্যাডজাস্ট হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইলে হাসানা কি? হাসানা হলো যেটারে আপনি নিজে কোনো কারিগরি করে সুন্দর করা লাগে, অরিজিনাল সৌন্দর্য ফুটে উঠে। সুবহানাল্লাহ করেন আমার ভাইরা। তাইলে উসওয়াতুন হাসানা মানে কি? রহমাতুল লিল আলামিনের জীবন
অনুসরণ করলে মানব জীবনের অরিজিনাল সৌন্দর্য ফুটে ওঠে। যেই সৌন্দর্য পানি দিয়ে ধুইলে যাবে না, যেই সৌন্দর্য পৃথিবীর কোন প্রতারণা দিয়া এই সৌন্দর্যকে মলিন করা যাবে না, পৃথিবীর কোন পাপ দিয়া এই সৌন্দর্যকে ঢেকে দেওয়া যাবে না, পৃথিবীর কোন প্রতারণা দিয়া, পৃথিবীর কোন প্রতিরোধ দিয়া, পৃথিবীর কোন জুলুম দিয়া এই সৌন্দর্যকে প্রতিরোধ করা যাবে না, মিঠানো যাবে না। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো দেখি, রাসূলুল্লাহর মধ্যে যে উসওয়াতুন হাসানা আছে, এটা কেমন জীবন? এটা হলো বৈপ্লবিক জীবন। সুবহানাল্লাহ। এই জীবন যার জীবনে ফুটে উঠে তাম পৃথিবীর মানুষ তার চাপ দিলেও তার সৌন্দর্য বেড়ে যায়। যায় কি যায় না? যখন যায় কি যায় না? আমার ভাইরা, রাসূলুল্লাহর যে উসওয়ায়ে হাসানা যেটা, এটা হলো রাসূলুল্লাহর জীবনের সুন্নাত। রাসূলের জীবনের কি সোজা কথা, সুন্নাত। তো এখন আরেকটা সমস্যা, তো আমরা বললাম যে উসওয়ায়ে হাসানা, রাসূলের জীবনের উসওয়ায়ে হাসানা গুলা হলো সুন্নাত। তাইলে এক কাম করি, আমার নাম সুন্নি লাগাইয়া দে। নাম কি? সুন্নি। এই নাম লাগাইলে কাম হবে? নাম লাগানোটা মন্দ নাই, এটা কিন্তু খারাপ জিনিস না। তা আবার সমাজকে, মুমিনদেরকে বিভক্ত করতে গিয়ে এই দুই শব্দ ব্যবহার করা হয়, ওয়াহাবি আর সুন্নি। এক সময় শিয়া থেকে আলাদা করার জন্য সুন্নি বলা হইত। কথা বুঝছেন? শিয়া থেকে সম্প্রদায়, চাকরির ক্ষেত্রে বা কোনো পরিচয়ের ক্ষেত্রে সম্প্রদায় কি, তো যে শিয়া সে শিয়া লিখত, যে সুন্নি সে সুন্নি লিখত। এখন আর শিয়ার কথা মানুষে ভুলে গেছে, এখন দুই ভাগ করে কয় ওয়াহাবি আর সুন্নি। ওয়াহাবি আর সুন্নি। ভালো, খুবই ভালো, দুইটাই খুবই ভালো। এখন বলবেন কিভাবে ভালো? দেখেন, কেউ কেউ আবার ওয়াহাবি বলে কাউকে গালি দেয়। আচ্ছা, এক শ্রেণীর মানুষ আছে আরেক শ্রেণীকে ওয়াহাবি বলে কি করে? গালি দেয়, আর নিজেদেরকে সুন্নি দাবি করে। এরকম একটা ফিতনা আছে না? আছে। আমরা দেখি এই ফিতনাটারে একটু সার্চ করিয়া, কথা বুঝতেছেন, পোস্টমর্টেম করিয়া দেখি যে এই দুইটার ভিতরে কি আছে। ওয়াহাব হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। এই ব্যাপারে কারো সন্দেহ আছে নি? রব্বানা পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা কোরআন মাজিদের একটা আয়াত। এখন বলেন, এই মোনাজাত আমরা সব মুসলমানে করি কি করি না? ওয়াহাব কার নাম? যখন কার নাম? ওয়াহাব আল্লাহর নাম। এইটা যে স্বীকার করবে সেই হলো ওয়াহাবি। সেই কি? ওয়াহাবি। ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। ওয়াহাবওয়ালা মানে কি? আল্লাহওয়ালা। তাইলে তো শব্দটা খারাপ না? কথা কোন, শব্দ কি খারাপ? এখন আসেন, এইটা কার নাম? ওয়াহাব কার নাম? এখন আল্লাহর নামটা জিকিরের জন্য না গালির জন্য? আল্লাহর নাম দিয়ে কোনো গালি দেওয়া যায়? গালি দিতে মানুষ সাধারণত বিশ্রী শব্দ খোঁজায়, নাই? এখন এরা গালি দিচ্ছে ওয়াহাবি বলে, তাইলে বোঝা গেল সবচেয়ে সুন্দর শব্দ দিয়ে গালি দিচ্ছে। কথা কোন ঠিক না? কথা হলো, যাকে ওয়াহাবি বলবে তার প্রশংসা হবে, তার কি? কিন্তু কথা হলো, যে এই শব্দটাকে গালিতে ব্যবহার করছে, তুচ্ছার্থে ব্যবহার করছে, গুনাহটা তার হবে। গুনাহ কি? তার হবে। কেন? লাহুল আসমাউল হুসনা ফাদউ বিহা।
আল্লাহ বলতেছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, যে কোনো নাম নিয়ে তোমরা তারে ডাকো। আল্লাহর নাম সুন্দর না বিশ্রী? যেরকম সুন্দর না বিশ্রী? সুন্দর। তো মানুষের নামের মধ্যে বিভিন্ন নাম আছে, আছে না? নাম রাখছে, মনে করেন বাসির, লোকে কয় বসই, হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম কোন বিকৃত নাম আছে নি? কথা কোন না, কথা আছে? আল্লাহর নাম ওয়াহাব। কেউ যদি হবই কইয়া ডাকে কবিরা গুনাহ হবে। তওবা না করলে সে ঈমানদার নয়, তওবা না করলে সে ঈমানদার নয়। তো আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামটা দিয়ে গালি দিবেন না দোয়া করবেন? কথা বল না। এই নাম দিয়ে জিকির করবেন না গালি দিবেন? জিকির করবেন। এখন আসেন সুন্নি শব্দের অর্থ কি? সুন্নি শব্দের অর্থ ভালো, সুন্নত ওয়ালা, সুন্নত ওয়ালা। তাহলে এটা তো মন্দ না, কতক্ষণ মন্দ নেই, মন্দ না। এখন আসেন যাদেরকে ওয়াহাবি বলা হয়, আল্লাহওয়ালা, তো আল্লাহওয়ালারা কি করে? অজু করে। কতক্ষণ? নামাজ পড়ার সময় অজু করে না? সুন্নিরা অজু করে, ওয়াহাবিরাও কি অজু করে। এখন বলেন দেখি অজুতে ফরজ কয়টি? সবাই বলেন। চারটি। কি কি? এখন আমরা কালচারালি কত নিচে চলে গেছি। অজু করি প্রতিদিন, কিন্তু ফরজ জানা নাই। 4টা ফরজ জানেন তো? সমস্ত মুখমণ্ডল দোয়া, বলেন 2 হাতের কনুই পর্যন্ত ধোয়া, ধৌত করা, মাথার 4 ভাগের কমপক্ষে 4 ভাগের 1 ভাগ মাসে করা, আর পায়ের টাকনু পর্যন্ত দোয়া, টাকনুর উপর ফানিয়াক যেটা কই, পুরা ফানিয়াক দোয়া লাগবে। ও তো 4 ফরজ মনে থাকবনি এখন? আচ্ছা, এখন বলেন এই 4 ফরজ আদায় করার লাগি খে কইছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এটা কার নির্দেশ? তো এটা যেন মানবা, এই আল্লাহওয়ালা নাই নি মাতুন না, তে তো এই ওয়াহাবি, এন কি? তো সুন্নি যারা, এরা কি আল্লাহর এই অর্ডারটা মানে না? কতক্ষণ মানে কি মানে না? মুখমণ্ডল ধোয় তো, হাত ধোয় তো, মাথা মাসে করে, পা ধোয়, তাইলে তো প্রত্যেকটা সুন্নি এক একটা ওয়াহাবি। কতক্ষণ ঠিক না? এবার আসেন ওয়াহাবিরা কি? এই 4 ফরজ জানলেন তো? এখন ওযুটা শুরু করেন কিভাবে বলেন দেখি? প্রথমে কি করেন? কবজি পর্যন্ত দোয়া, কনুই পর্যন্ত দোয়া ফরজ। তা আপনি শুরু করলেন কি দিয়া? কবজি পর্যন্ত দইলেন। এরপরে কি করেন? হয় না, কুলি করলেন। এরপরে কি? এটা তো ফরজ না, এটা কি? সবাই বলেন এটা কি? ওয়াহাবিয়া যখন অজু করে তখন কি হাত এইরকম কবজি পর্যন্ত দয় না? কুলি করে না? নাকে পানি দেয় না? তাইলে তো দেখা গেল প্রত্যেকটা ওয়াহাবি ও সুন্নি, সে তো সুন্নত পালন করছে। কথা কোন ঠিক না? তাহলে এর দরকার কি? আমরা কি দেখলাম? প্রত্যেকটা ওয়াহাবি এক একটা সুন্নি, আর প্রত্যেকটা সুন্নি এক একটা ওয়াহাবি। এখন মাঝখানে কাউকে যদি ওয়াহাবি বলে গালি দেয়, বোঝা গেল যে গালি দিচ্ছে এগুলো সুকুম বোধাই, এগুলো কিতা সুকুম বোধাই, এগুলো জোশে মারের হোসে নাই। এগুলোর ঘটনা হইল কি, স্বামীর লঙ্গি এটাও সবুজ, আর বিবির ছায়া এটাও কিতা সবুজ, কিন্তু এর মধ্যেও কিছু পার্থক্য আছে না? এখন উড়াউড়ি গিয়া বেটিয়ে ফিন দিলিছে, সবুজ দেখিয়া বেটার ফিন দিলিছে।
এখন বেটা আইছেন তাই না, এটা বললোকে বিয়াত এখন তাই না লঙ্গি টুকাইয়া হয় না, ও বড় হইলে এটা মাতো কিটা দরটাও তো এখন আমি আমারটা কিনতেছি তোমারটা তো রয়েছে ওইখানে, এটা তো তোমার ছায়া দেখি আর ও যে খাবো দেখুন আমি তো লঙ্গি কিনতে দিয়েছি নিয়ত একটা করছেন কিটা আর একটা। তো এরা ওহাবি কইয়া যারা গালি দেয়, গালির নিয়ত কিন্তু সব হয়ে যাবে। আল্লাহ বলা কর না নি কতক্ষণ আল্লাহ বলা না, এই ছেলেরা তোমরা তো খুব শিক্ষিত এলাকার ছেলে, কোনোদিন তো এরকম দেখিনি। এর আগে তোমার 15 বছর আগে থেকে ওয়াজ করি এখানে, তোমাদের মতো অনেকে ছিল, এখন এরা যুবক হয়ে গেছে, তরুণ হয়ে গেছে, এরা তো কোনোদিন এটা করে নাই। তুমি ওঠো, তুমি ওঠো, উঠি এখানে আসো, তিনজন তিনখানে যাও, বাবা ওঠো ওঠো, কথা শোনো, না না এখানে আসো, তুমি এখানে আসো, এখানে আমার সঙ্গে, হ্যাঁ তুমি ওঠো, এই একটু সামনে আসো, বাস বাস, এই এই ঠিক আছে। এরা তিনজন একসাথে হলেই সমস্যা করবে, এদেরকে গালিগালাজ করবেন না, এটা তাদের অভ্যাস, তবিয়ত। এই দেখতেছেন আরেকটা বাইরে আছে, এদের আনন্দ লাগতেছে, কেউ একজন গিয়া এদেরকে একটু সরাই দেন, তবে তাড়াইবেন না, ধমকাবেন না, নাইলে ওখানেও গিয়া করবো কিতামানো নির্ভা সকলটা প্রভাত করে দেব। তবে ভালো করে ছেলে হলে এইটা বলবে না, কিন্তু মাঝে মাঝে ইলাও করছে, এক মাহবুল ওলা আমরা কেউ গিয়া কোথাইছিলাম, দূরে গিয়া কিতামারাও নির্ভা হইয়া দৌড় তুলছে। তাইলে ইতরের চলানির চেয়ে বাই বাই বিদায় করে দেওয়া ভালো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাই হোক, এখন আসেন, কোন সুন্নি যদি কয় আমি ওয়াহাবি না, ওয়াহাবি নয় মানে আল্লাহওয়ালা নয়, কথা কোন ঠিক না? কোন সুন্নি যদি কয় আমি ওয়াহাবি নয়, তাইলে তার ইমান থাকবে? কথা কোন? তাইলে তুমি কিসের সুন্নি? আল্লাহ মানো না? আবার কোন ওয়াহাবি যদি কয় যে আমি সুন্নি নয়, তাহলে তার ইমান থাকবে? কথা কোন? কেন? যে ওয়াহাবি হতে হলে সুন্নত লাগবে, ওই যে উসওয়াতুন হাসানা লাগবে কি লাগবে না? আচ্ছা এখন বলেন, রসুলের উসওয়ায়ে হাসানা কারোর মধ্যে যদি আসে, তাইলে সুন্দর হবে না বিশ্রী হবে? তাইলে বোঝা গেল সুন্নি দাবি করে যারা অন্যদেরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন, তাদের মধ্যে যে অবস্থা জাহির হইছে, এটা রসুলের অনুসরণ করার কারণে নয়, আহমদ রেজা খান রেজবিরে অনুসরণ করার কারণে। কারণ এই ভদ্রলোক উপমহাদেশের বড় বড় উলামায়ে কেরামকে বিশ্রী ভাষায় তিনি গালিগালাজ করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আবার বলতেছি, যে ভাইরা সুন্নি দাবি করে অন্যান্যদেরকে বিশ্রী ভাষায় গালি দেন, দেখেন নাই আপনারা? তাহলে বোঝা গেল তাদের মধ্যে যে অবস্থাটা জাহির হয়েছে, বোঝা গেল উসওয়ায়ে হাসানা নয়। যদি রসুলের সুন্নত জাহির হইতো, তাহলে উসওয়ায়ে হাসানা থাকতো, এই মুখ দিয়ে কি আসতো না? গালি আসতো না। তাহলে বোঝা গেল এদের মধ্যে এমন একটা উসওয়া নমুনা এরা অনুসরণ করেছে যেটা সুন্দর নয়, অসুন্দর, যেটা সুন্দর নয় অসুন্দর। এবং এটা কি? এটা হলো আহমদ রেজা খান বেরিলি। ওনার ফতোয়াগুলি পড়লে, ওনার লেখাগুলি পড়লে শুধু মুসলমানদের কিভাবে বিভক্ত করা যায়, এবং বড় বড় উপমহাদেশের বড় বড় দেওবন্দি উলামা বলেন, অন্যান্য উলামায়ে কেরাম বলেন, এদেরকে সরাসরি কাফির ফতোয়া দিয়েছেন, সরাসরি কাফির ফতোয়া দিয়েছেন। এবং ওনারে অনুসরণ করার কারণে এদের মধ্যে এই গালাগালির অভ্যাসটা জাহির হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আরেক শ্রেণীর নামদারি ভাই আছেন, যে এরা আরো কিছু ইসলামী দলের নামে মিথ্যা তুহমত দিয়া এরাও বিশ্রী ভাষায় অপপ্রচার চালায়।
কথা বুঝতেছেন? তাইলে বোঝা গেল ওনাদের মধ্যেও উসওয়ায়ে হাসানা নাই। যদি উসওয়ায়ে হাসানা থাকতো তাইলে মহব্বতের কথা শোনা যাইতো। কথা কোন ঠিক না? হ্যাঁ, সমালোচনা আপনি করবেন উম্মতে মুসলিমার জন্য, ইসলামের অন্তরায় যেগুলি, এটা আলোচনা করবেন। গতদিন দেখলাম এক বক্তা, আমি ওখানে বক্তব্য বলি নাই, এমনি বলেছে, দেখলাম বক্তব্য বললে লোকজন বলবে যে ফাল্টাফাল্টি বক্তব্য শুরু হয়ে গেছে। পিকে হিস্ট্রি কিভাবে ইতিহাস রচনা করেছেন, আপনারা বলেন ওয়াজের মাহফিলে এটা বোঝার মতো ক্ষমতা কয়জনের আছে? এটা হলো কি ঐতিহাসিকদের, কোনো প্রফেসরদের বা কোনো বড় শিক্ষিতদের যদি কোনো সমাবেশ হয়, যারা ইতিহাস বুঝে, তাই না, যারা ইতিহাসের মারপেস বুঝে, যাদের ইতিহাসের ভালো মন্দের জ্ঞান আছে, তাদের কাছে পেশ করা যায় যে অমুকে এই বিষয়টা এইভাবে উপস্থাপন করেছেন, এইভাবে না করলে তিনি এইভাবে করতে পারতেন, এইটা হয় নাই, ঠিক না? কিন্তু সাধারণ জনগণের কাছে এইটা পেশ করার কোন দরকার আছে? কতক্ষণ দরকার আছে? আমরা প্র্যাকটিস করব দৈনন্দিন জীবনে আমরা যে সমস্যার মোকাবেলা করি। কতক্ষণ ঠিক না? আমার বন্ধুরা শুনেন ভালো করে, তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ হলেন গোটা পৃথিবীর মানব জাতির ঈমান। তার মধ্যে উসওয়ায়ে হাসানা আছে। কি আছে? এখন বলেন, এই আয়াত যখন প্রথমে নাজিল হয়, আমরা কেউ ছিলাম? তখন যারা ছিলেন এরা হলেন সাহাবায়ে কেরাম। এরা কি? তাইলে প্রথমেই আল্লাহ পাক তাদেরকে বলতেছেন। কাদেরকে বলতেছেন? এই আয়াতটা যুগ যুগান্তরে প্রত্যেক শতাব্দীর মানুষকে বলে যাচ্ছে। তাই প্রথম শতাব্দীর মানুষ যারা সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক না? লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আছে, হয়ে গেছে। এই তোমাদের জন্য বলতে প্রথমেই কারা? রাসূলের সাহাবীরা। রাসূলের সাহাবীরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা বিষয় খুব খেয়াল করে শুনবেন। হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের পলিটিক্যাল কিছু বিষয়ের ইজতিহাদি গলতের কারণে যুদ্ধ হয়েছে, কিন্তু মুয়াবিয়া আলীর বিরুদ্ধে যুদ্ধের কারণে কেউ তারে কাফির ফতোয়া দিতে পারেন নাই। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এই জন্য তাকেও কেউ কাফির ফতোয়া দিতে পারে নাই। আমার ভাইরা, কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু যদি কোন সাহাবী রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেন, করবেন না, কিন্তু যদি করেন, তাহলে এই সাহাবীকে আমরা মানতে পারবো? কতক্ষণ মানতে পারবো? তার সাহাবীগিরি আর থাকবে? তার ঈমান থাকবে? ঈমানই থাকবে না, তখন তিনি আর সাহাবী থাকবেন না। এখন বুঝতে পারছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই সময় সাহাবীরা ছিলেন, তাইলে আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করতেছেন, আর এখন আমরা আছি, আমাদেরকে সম্বোধন করছেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম রাহমাতুল্লিল আলামিনের জিন্দেগিটারে তাদের জীবনের মধ্যে অবিকল কপি করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন হলো রাসূলের জীবনের অবিকল কপি, যার কারণে 1,24,000 অথবা 40,000 সাহাবী, আল্লাহ রাসূল যখন বিদায় হন তখন 1,40,000 প্রায় সাহাবী ছিলেন। কিন্তু সাহাবীদের মধ্যে কোনো মসলক নাই। পাবেন? সাহাবীদের মধ্যে কোনো মসলক আছে? নাই। তরিকায়ে বকরিয়া, সিলসিলায়ে বকরিয়া নামে কোনো সিলসিলা আসেনি। সিলসিলায়ে ওমরিয়া নামে কোনো সিলসিলা আছে? নাই। কেন নাই? যে সাহাবায়ে কেরাম এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা ছিল। সুবহানাল্লাহ। এরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাসূলকে অনুসরণ করতেন। আল্লাহ রাসূলকে অনুসরণ করার কারণে
শুনেন, ভালো করে শুনেন। একই বাগানের গোলাপ, গোলাপ যখন বাগানে ফুটে সবগুলা গোলাপ একই রঙের হয়, কথা কোন ঠিক না? আর গোলাপ যখন কাপড় দিয়ে বানানো হয় সব গোলাপ কি এক রঙের হয়? গোলাপ যখন প্লাস্টিক দিয়ে বানানো হয় সব গোলাপ কি একরকম হয়নি? হয় না। আমার বন্ধুগুলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুটন্ত গোলাপ গুলি হলেন সাহাবায়ে কেরাম। যেরকম সুবহানাল্লাহ। তে এই গোলাপ বাগানে গোলাপ ফুল ফুটতে হইলে ওই গোলাপ গাছের বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। পৃথিবীর মুমিনগুলি, আফ্রিকার জঙ্গল বলো, ইউরোপের সভ্য জগৎ বলো, বাংলাদেশ বলো, ভারত বলো, পাকিস্তান বলো, মিয়ানমার বলো, মালয়েশিয়া বলো, পৃথিবীর যেখানেই থাকো না কেন, এই ভাইরা আমার, আবহাওয়া পরিবেশ পরিস্থিতিতে মানুষের চেহারার পরিবর্তন হতে পারে, মানুষের আকৃতির পরিবর্তন হতে পারে, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে, কিন্তু আজ পর্যন্ত সুন্নতের কোনো পরিবর্তন লাগছেনি। যে আমরা মালয়েশিয়ার মানুষ, আমরা 2 হাত ধুইতে পারতাম না, এরকম কোন অসুবিধা আছে? কতক্ষণ আছে? নাই। আমরা কুলি করতে পারবো না, আমরা ইউরোপের মানুষ, কুলি করতে কোনো অসুবিধা আছে? নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহকে চায়, মান কানা ইয়ারজুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, তাদের জন্য রাসূলের মধ্যে আছে সবচেয়ে সুন্দর নমুনা। এটা বলতেছে, এটা আলাদা করা। শিয়া কিন্তু আলাদা একটা গ্রুপ, এটা বাতিল ফিরকা, এটা কি? কিন্তু আমরা যে ওয়াহাবি সুন্নি হই আমাদের নিজের মাঝে, এখন বুঝতেছেন নি? আমি শিয়ার কথা তো বলি নাই, শিয়া আলাদা। শিয়া লোক এই বাতিল ফিরকা কেন? এরা হযরত আলীর বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন আর আহলে বাইতের বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করে। অনেকগুলা বানোয়াট বিষয় তাদের মধ্যে আছে যেগুলা ওই সুন্নি নামদারিদের মধ্যে পাওয়া যায়। শিয়াদের অনেকগুলো বিষয় আছে যেগুলি ওই রেজভিদের মধ্যে পাওয়া যায়, কথা বুঝতেছেন? কিন্তু আগে আমি এটা প্রথমেই বলেছি যে এক সময় ছিল আমাদের শিয়া সুন্নি, এটা ঠিক আছে, এটা পরিচয়টা ঠিক আছে, কিন্তু ওয়াহাবি সুন্নি, এটা তো আমি দেখি ওয়াহাবি যে সেও সুন্নি আর সুন্নি যে সেও কি ওয়াহাবি, কথা বুঝতেছেন? কারণ যে সুন্নি দাবি করে সে কি আল্লাহ আল্লাহ করে না? তাহলে সেও তো ওয়াহাবি। আর যে ওয়াহাবি সেও তো সুন্নত পালন করে, তাহলে সেও তো সুন্নি। সুতরাং আমাদের নিজেদের মধ্যে এই ঝগড়া ফসাদ করার কোনো প্রয়োজন নাই। শিয়া কমপ্লিটলি আলাদা একটা ফিরকা, এদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে। কেননা এরা দাবি করে কোরআন মাজিদ থেকে 70টা আয়াত নাকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব করে ফেলেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা হযরতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে, গালিগালাজ করে। এরা এমন ভাবে এই সুন্নি নামদারি, সৈয়দ মঈনুদ্দিন একটা আছে না, গান গায় দেখবেন, এই রেজভিদের একটা, সে আনুষ্ঠানিকভাবে, আমি নিজে দেখেছি একটা অনলাইন প্রোগ্রামে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি জেনারেল সাবেক মহিলা, ওই মহিলার আনছে গেস্ট হিসাবে, আর আবু বকর ওমরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে। আর এরা নাম দিতেছে সুন্নি, কাম করতেছে শিয়ার, আর নাম দিছে কি সুন্নি। আমি এই কথাটা আরেকটা বয়ানে আমার আছে যে বর্তমান সুন্নি নামদারিরা কেউ হালকা, কেউ মধ্যম, কেউ ভারী ভাবে শিয়াদের অনুসরণ করে। শিয়াদের আমার একটা বয়ানই আছে যে সুন্নি নামে শিয়াদের নতুন সংস্করণ। শিয়ারা করে কি আলী, ফাতেমা, হাসান হুসাইন, রাসূলুল্লাহ,
এই ফাঁক ফাঞ্জাতন এটা শিয়াদের আবিষ্কার, নাউজুবিল্লাহ কোন। আর এটা পালন করে আমাদের দেশের এই রেজবি সুন্নিরা এই ফাঁক ফাঞ্জাতন পালন করে। আপনি গুড়ি খুঁজে দেখবেন এটা হলো কি এই যে শিয়াদের আবিষ্কার, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এখন এরা ওয়াহাবি বাইর করছে কেন জানেন? যাতে শিয়া কথাটা মানুষে ভুলে যায়। আগে ছিল শিয়া সুন্নি, আর এখন শিয়া সুন্নি ওয়াহাবি, যাতে শিয়ার কথাটা মানুষ ভুলে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার শেষ কথা হলো, খুব ভালো করে শোনেন। রাসূলুল্লাহর মধ্যে যেহেতু সবচেয়ে সুন্দর নমুনা, যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ করতে চায়, এখন আপনারা বলেন জিকিরের ক্ষেত্রে যদি আমরা তাহিরির অনুসরণ করি তাইলে লাফালাফি করতে হইব, কথা কোন ঠিক না? এখন জিকিরের ক্ষেত্রে যদি আপনি তাহিরির অনুসরণ করেন, যে অবস্থা জাহির হইবে এটা সুন্দর না অসুন্দর? আর যদি রাসূলের অনুসরণ করেন তাইলে সুন্দর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজের পরে জিকির করতেন হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন লাফালাফি আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপরে নামাজের মধ্যে তো তাকবীর দিয়া শুরু, আল্লাহু আকবার, কথা কোন ঠিক না? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। কোন লাফালাফি আছে নি? কথা কোন লাফালাফি আছে? রুকুতে গিয়া তাসবিহ আছে কি নাই? রাসূলের তরিকায় জিকির করলে কোনো লাফালাফি, কোনো বেত্তমিজি নাই। আর তাহিরির তরিকায় যদি জিকির করেন, এখানে একটা বিশ্রী সংস্কৃতি শুরু হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেউ আবার জিকির করে খরাতি মার্কা জিকির, এইরকম কথা বুঝতেছেন? কেউ আবার জিকির করে বডির নিচে দিকে নামায় উপরের দিকে তুলে, করে কি করে না? কুদালি জিকির, কুড়ালি জিকির, খরাতি জিকির, লাফালি জিকির, বান্দর জিকির, গাছে গাছে বায়, কথা কোন ঠিক না? তো এটা এক একজনকে অনুসরণ করার কারণে জিকিরের এক এক রূপ পাইছে। কিন্তু রাসূলকে অনুসরণ করলে, যেমন নামাজের পরে আমরা তাসবিহ পড়ি, কথা কোন ঠিক কিনা? সারা দুনিয়ার মুমিনের মধ্যে একই সূরত, একই সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? এখানে বাবার গান গাওয়া লাগেনি, কথা কোন গাওয়া লাগে? বিশ্রী সব কথাবার্তা পীরের নামে গান গাইয়া কয় বাবা তোমার সৌরন্ত গুলেই, এরকম কয় না? বিকৃত আওয়াজ, বিকৃত শব্দ, যেটা সাধারণত কোনো সভ্যতা এবং ভদ্রতার পরিচয় নাই। এটা কুসংস্কার, এটা কি? এরপরে পীরের নামে যে সমস্ত গান গায়, ওয়াজের মজলিসে এসে পীরের নামে যে সমস্ত গান গায়, একটাই কয় আমার কেহ নাই রে তাহিরি, আমার কেহ নাই। তো এইটা কয় আছে রে ভাই, আছে, আছি রে ভাই, তামসা না? এটা কতক্ষণ তামসা না? আমার জিকির হবে কেবল কার নামে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোটা জীবন জিকিরের জীবন, তাসবির জীবন। ফজরের পরেও তার জিকির ছিল, আসরের পরে ছিল, এশার পরেও ছিল, রহমতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজের পরে। এরপরে আপনার উপরের দিকে উঠলেও জিকির, উপর থেকে নিচের দিকে নামলেও, উপরের দিকে উঠতে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিকে নামলে পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়ার আগেও জিকির আছে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, বাথরুম থেকে বের হইয়াও জিকির আছে কি নাই? ওযু শুরু করার আগে জিকির আছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, ওযু শেষ করিয়া জিকির আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আছে কি নাই? আসুন আমরা সর্বাবস্থায় যদি রাসূলকে যদি আমরা ফলো করি, তাহলে আর কোনো ফিরকাবাজি থাকবে না, থাকবে কোনো ফিরকাবাজি থাকবে না। এই জন্য আসুন, এখনো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ আমাদের মধ্যে আছে না নাই? তাইলে তো ঐক্যের প্রতীক আমাদের কোরআন এবং সুন্নাহ। মুসলিম জাতির ঐক্যের প্রতীক কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক তৌফিক নসিব করুন, সকলে পড়ুন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।